গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল আমাদের স্নান টান হয়ে গেছে, কাপড় চোপড় কাচা হয়ে গেছে। তো আজকে ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিচ্ছি, যে বেলার দিকে যদি রোদ উঠে তো সব কাপড়গুলো একেবারে শুকিয়ে যাবে। আর ভোরবেলা স্নান টান করে নিলে ঠান্ডাটা কমই লাগে একটু। আর একবার স্নান হয়ে গেলে আর ঠান্ডা অত লাগেও না, তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি কাজগুলোও করা যায়। তো দেখো আমি ছাদে সমস্ত কাপড় চোপড় মেলে দেবো। এখন মাম্মাম ওঠেনি, ও ঘুমাচ্ছে, আমি ততক্ষণ এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি। দেখো সকালের পরে আর তোমাদের সাথে কোনোরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এবার পুরো সন্ধ্যাবেলাতে চলে এসেছি। তো সন্ধ্যাবেলা আজকে আমরা ঝালমুড়ি বানাবো। তো ঝালমুড়ির জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপরে কি কি দেবো এর মধ্যে তোমরা দেখতে থাকো। দেখো এই মুড়িটা খালি সেও চানাচুর গাঠি এইসব দেওয়ার পরে আলাদা করে একটু তুলে নিলাম, কারণ মাম্মামকে তো পেঁয়াজ তারপরে আচারের মশলা এইসব দিয়ে মাখা মুড়িটা দেবো না। চলো আমাদের বাকি মুড়িটা এবার মেখে নিই। দেখো বন্ধুরা, এখন যে তোমাদেরকে দেখালাম গামলাতে জল ভরছি, কারণ এটা 2-3 দিন পর আমাদের জল খুলেছিল, তাই জলটা ভরাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকেও দেখো অনেক কাপড় চোপড় আবার কাচা হয়ে গেছে, সেগুলো মেলে দিয়েছি। তো দেখো আমাদের করলা গাছগুলোতে কতগুলো করলা ধরেছে, ছোট ছোট আছে এখনো। এই দেখো, এই একটা, এই একটা, এই দেখো, আরও দেখো অনেক এসেছে, অনেক। এগুলো বড় হলে হয়। গাছটা দেখো কত বড় হয়ে গেছে, দেখো এক একটা পাতা দেখো কত বড় বড় হয়েছে। এই ঠান্ডার জন্য করলাগুলো বড় হতে পারছে না, সেই কবের থেকে ছোট ছোটই রয়ে গেছে। গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, 22 তারিখে যে আমাদের অযোধ্যাতে রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই জন্য আমরাও নিজেদের ছাদে রামের ঝান্ডা লাগিয়ে নিচ্ছি। তো আমি ঠিক মতন লাগাতে পারছি না, কারণ কোনো সুবিধা তো নেই লাগাবার। তো আমি জায়গা খুঁজছি যে কোথায় লাগাবো, কিভাবে লাগাবো। তো দেখো এটাকে পরে আমি একটা গ্যালেনের মধ্যে লাগিয়েছিলাম। এই দেখো এখন আপাতত অল্প লাগানো হয়েছিল কিছুভাবে, তারপরে আমি আবার একটা গ্যালেন এনে লাগিয়েছিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এবার আমরা চা খেতে বসে গেছি। তো চা এখনও বসিয়েছি, চাটা এখনও হয়নি। আর দেখো আমরা আজকে পাঁপড় ভাজা আর চা খাবো। এই দেখো এইটা এক রকমের পাঁপড় ভাজা, এটা চালের পাঁপড়। আর এগুলো সেই ভেন্ডিগুলো হয় না, সে ভেন্ডি। আর এগুলো এমনি পাঁপড় ভাজা। তো এই 3 রকমের পাঁপড় ভাজা দিয়ে আজকে আমরা চা খাবো। আর ঠান্ডাতে লাল চা পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। এই দেখো মাম্মাম বসে খেলছে এইদিকে। আমরা
এই যে এদিকে আমি বসে গেছি, আর ও দেখো কত কিছু নিয়ে বসেছে, হাঁড়ি, তারপরে নিজের খেলনা, সব কিছু নিয়ে বসে ও নিজের খেলা করছে। তো চলো, চাটা হয়ে গেলে আমরা চা আর পাঁপড় ভাজাটা খেয়ে নিই। তো দেখো আজকে রাত্রিবেলা লুচি বানিয়ে নিচ্ছি, রাত্রিবেলা আমরা লুচি খাবো আজকে। ঠান্ডাতে না লুচিটাই ভাল লাগে। তো দেখো বন্ধুরা, এখন আমার লুচি ভাজা হয়ে গেল। এবার লুচি, গরম গরম লুচি নিয়ে তরকারি নিয়ে মাম্মামকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। তা আগে ওকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। আর দেখো চুলগুলো বেঁধে দিয়েছিলাম, ও চুলগুলো খুলে দিল পুরো। আর চুলগুলো কেমন হয়ে আছে, ভালো হয়েছে লুচিটা? ও লুচি কিন্তু খুব পছন্দ করে, ভালো লাগে তো লুচি। আর ছোলাটাও খুব পছন্দ করে, ছোলা, সোয়াবিন, এইসব জিনিসগুলো মাম্মামের খুব পছন্দ। আর এত ঠান্ডা না বন্ধুরা, কিচ্ছু ভালো লাগছে না, কিছু কাজ করতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে কম্বল ঢাকা নিয়ে বসে থাকি অথবা শুয়ে থাকি ব্যাস। আর কেউ হাতের কাছে খাবারগুলো এনে দিক, যে শুধু খাবো ব্যাস, আর গরম জল দিয়ে হাত ধোবো। কাজ কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের নিরুপায় যে আমাদেরকে সমস্ত কাজ নিজেদেরকেই করতে হয়। বলছে বড়দেরকেই করতে হয়, আর আমরা মেয়েরা কাজ না করে কোথায় যাব বলো? যেখানেই যাই আমাদেরকে সেই কাজ আর কাজ, সেই জন্য আমাদের। তো চলো মাম্মামকে খাইয়ে দিই। দেখো বন্ধুরা, এটা রবিবার দিন সকালের ভিডিও। আমি কুয়ার থেকে জল তুলে নিচ্ছি, কেননা কুয়ার জলটা বেশ গরম গরম থাকে, তো কাজ করতে ভালো হয়। তো দেখো আমাদের কুয়াতে কত উপরে জল আছে, আর আমাদের কুয়াটা কিন্তু অনেক বড়। তো এই কুয়ার থেকে জল তুলে আমি ঘরটা পুছে নেবো। আর সেই দিনকে বাড়িতে কেউ ছিল না, আমি, মাম্মাম আর রিম খালি ছিলাম। তো মা, কাকি, ওরা কেউ বাড়িতে ছিল না তখন। আর দেখো এবার আমি ছাদের মধ্যে তো ঝান্ডাটা তোমরা দেখতেই পাচ্ছ যে একটা বড় গ্যালেনের মধ্যে করে লাগিয়েছি। আর ওই দেখো আমাদের দূরে একটা মন্দির আছে, হরি মন্দির, সেইখানেও খুব সুন্দর সাজিয়েছে 22 তারিখের জন্য। তো দেখো বন্ধুরা, 22 তারিখের জন্য আমাদের এখান থেকেও মন্দির থেকে জুলুস বেরিয়েছে, তো সেই জুলুসে আমরাও সাথে সাথে যাচ্ছি। আর খুব আনন্দ হচ্ছিল সেই দিনকে। তো চলো তোমরা দেখতে থাকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। চলো টাটা, বাই বাই। তোমরা জুলুসটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে।